হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গেটওয়ে। আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে লেসনটি দেখব সেটি হচ্ছে চিলড্রেন ইন স্কুল। এবং চিলড্রেন ইন স্কুল এই লেসনটির টোটোচান নামের যে প্যাসেজটি আছে সেটি আমরা দেখব। এবং তার আগে সর্বপ্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে এই প্যাসেজের যত ভোকাবুলারি আছে সবগুলো দেখে নেব। তারপর আমরা বাংলা মিনিং সহ ট্রান্সলেশন দেখে নেব এবং এরপর আমরা দেখব হচ্ছে কিছু এমসিকিউ দেখে নিব প্র্যাকটিস আকারে এবং তারপর কিছু কোশ্চেন অ্যান্সার দেখে নেব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবে, তাহলে পিডিএফটা পেয়ে যাবে। অথবা আমাদের ফেসবুক গ্রুপেও তোমরা পিডিএফটা পেয়ে যাবে। যদি নক না দিতে চাও সেক্ষেত্রে তোমরা ফেসবুক পেজ অথবা গ্রুপ থেকে সংগ্রহ করে নেবে পিডিএফটি। তো তোমাদের ভোকাবুলারি যেই টেবিলটা আছে সেটা তোমরা এখান থেকে দেখে নেবে। আমি এটা নতুন করে আর পড়াচ্ছি না, কেননা আমরা যখন রিডিং পড়তে যাব তখন আমাদের ভোকাবুলারিগুলো চলে আসবে অটোমেটিক্যালি, তখন আমি সেটা বলে দিব। ওকে, দেখো আমরা প্রথমে এই অংশটুকু দেখি। ওয়েন শি স দ্য গেট অফ নিউ স্কুল, যখন নতুন বিদ্যালয়ের গেটটা সে দেখলো তখন টোটোচান স্টপ, টোটোচান দাঁড়িয়ে গেল বা টোটোচান থেমে গেল। দ্য গেট অফ দ্য স্কুল শি ইউজ টু গো টু হ্যাড ফাইন কনক্রিট পিলার্স with the name of the school in large characters. The gate of the school, স্কুলের গেটটি she used to go to, যে স্কুলে সে আগে যেত সেই স্কুলের had fine concrete pillars, সেই স্কুলের গেটটি ছিল কনক্রিট পিলারের with the name of the school in large character, এবং সেই কনক্রিট পিলারের ভিতর স্কুলের নামটি খোদাই করে লেখা ছিল। বাট দ্য গেট অফ নিউ স্কুল, কিন্তু এই নতুন স্কুলে অর্থাৎ টোটোচান যে নতুন স্কুলে ভর্তি হতে গেছে সেই নতুন স্কুলের গেটটি সিম্পলি কনসিস্টেড অফ টু রেদার শর্ট পোস্টস দ্যাট স্টিল হ্যাড টুইংস অ্যান্ড লিভস অন দেম। এই নতুন স্কুলের গেটটি কেবল দুটি স্তম্ভ নিয়ে গঠিত, অর্থাৎ টু রেদার শর্ট পোস্ট অর্থাৎ দুইটি স্তম্ভ নিয়ে গঠিত, যেখানে টুইংস এবং লিভস আছে, অর্থাৎ ডালপালা এবং পাতা আছে। টুইংস অর্থ কি? টুইংস অর্থ ডালপালা এবং লিভস অর্থ পাতা। আগের স্কুলের যেই গেটটি ছিল সেটি ছিল কনক্রিট পিলারের, এবং নতুন স্কুলের গেটটি দুটি ছোট স্তম্ভ আছে, এবং যেই দুটি ছোট স্তম্ভের ভিতরে আবার ডালপালা এবং পাতা দিয়ে ঘেরাও করা আছে। দিস গেটস গ্রোয়িং, এটা কে বললো? সেই টোটোচান। টোটোচান বলল গেটটা ক্রমশ বাড়ছে। গ্রোয়িং অর্থ বাড়া। ইটস প্রবাবলি, এটি সম্ভবত, গো অন গ্রোয়িং টিল ইটস টলার দেন দ্য টেলিফোন পোলস, এটি সম্ভবত ততক্ষণ বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না খুঁটির চেয়ে লম্বা না হয়ে যাচ্ছে। দ্য টু গেট পোস্ট, দুটি স্তম্ভ, ওয়ার ক্লিয়ারলি ট্রিস উইথ রুটস, গেটের দুটি স্তম্ভই ছিল মূলত শিকড় বিশিষ্ট। রুটস অর্থ শিকড়। ওয়েন শি গট ক্লোজার, যখন সে কাছে গেল, শি হ্যাড টু পুট হার হেড টু ওয়ান সাইড, তাকে তার মাথাকে এক পাশে ঝুঁকাতে হলো। টু রিড দ্য নেম অফ স্কুল, বিদ্যালয়ের নামটি পড়ার জন্য। বিকজ দ্য ওয়াইন্ড হ্যাড ব্লোন দ্য সাইন আস্কিউ, কেননা বাতাসের কারণে গেটের নামটি এক পাশে হেলে গিয়েছিল, সেই জন্য টোটোচানের মাথাটাও এক পাশে ঝুঁকাতে হয়েছে নামটি পড়ার জন্য। আস্কিউ অর্থ বেঁকে যাওয়া। তারপর গেটের নাম টোটোচান এভাবে পড়তেছিল, টোমো ই গা কু এন, অর্থাৎ বিদ্যালয়ের নামটি সে এভাবে উচ্চারণ করতেছিল। দেখো তারপর কি হয়েছে। টোটোচান ওয়াজ অ্যাবাউট টু আস্ক হার মাদার, টোটোচান তার মাকে জিজ্ঞেস করবে ভাব আর কি। টোমোই মিন, টোমোই মানে কি? ওয়েন শি কট আ গ্লিপসে অফ সামথিং দ্যাট মেড হার থিঙ্ক শি মাস্ট বি ড্রিমিং, যখন টোটোচান বিদ্যালয়ের নামটি পড়লো, নামটি পড়ার পর সে বুঝতে পারলো যে বিদ্যালয়ের নাম টোমোই, কিন্তু সে বিদ্যালয়ের নামটি বুঝতে না পারায় সে তার মাকে জিজ্ঞেস করতে গিয়েছিল যে টোমোই মানে কি। কিন্তু এই জিজ্ঞেস করার ঠিক আগ মুহূর্তে শি কট আ গ্লিপসে, সে এক নজর দেখলো অফ সামথিং, এমন কিছু দেখলো, দ্যাট যেটি মেড হার থিঙ্ক,
তাকে বাধ্য করলো she must be dreaming। সে এমন কিছু দেখলো যা হচ্ছে তাকে এটা ভাবতে বাধ্য করলো যে সে হয়তোবা স্বপ্ন দেখছে। she squatted down মানে উবু হওয়া and peered অর্থ হচ্ছে ভালো করে দেখা through the shrubbery to get a better look। shrubbery অর্থ হচ্ছে ঝোপঝাড়, through অর্থ হচ্ছে মধ্য দিয়ে। সে উবু হলো এবং ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভালো করে একটু দেখলো and she couldn't believe her eyes। এবং সে হচ্ছে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। মা is that really a train? এটা কি সত্যি একটা ট্রেন বা হচ্ছে এটা কি সত্যি একটা রেলগাড়ি? there in the school ground, সেখানে অর্থাৎ স্কুল মাঠে একটা সত্যি কি ট্রেন দেখা যাচ্ছে। for its classroom, এই বিদ্যালয়ের ক্লাসরুমের জন্য the school had made use of 6 abandoned railroad cars। অর্থাৎ এখানে বলা হয়েছে বিদ্যালয়টি তৈরি হয়েছে ট্রেনের 6টি বগির দ্বারা, বা স্কুলের ক্লাসরুমের জন্য 6টি পরিত্যক্ত বগি ব্যবহার করা হয়েছে। abandoned অর্থ হচ্ছে পরিত্যক্ত। রেল রোড কার, এখানে কিন্তু শুধু রেল রোড না, রেল রোড কার। রেল রোড কারের সমার্থক মিনিং হচ্ছে ট্রেন। রেল রোড দিয়ে যে ধরনের গাড়ি চলে অর্থাৎ ট্রেন। এখন দেখো তারপর কি বলা হয়েছে। For its classroom, the school had made use of 6 abandoned railroad cars। স্কুলটির ক্লাসরুমের জন্য 6টি পরিত্যক্ত ট্রেনের বগি ব্যবহৃত হয়েছে। টোটোচানের কাছে it seemed, সিম অর্থ মনে হওয়া, it seemed এটি মনে হয়েছিল something you might dream about। এটি একটা স্বপ্নের মতো মনে হয়েছিল। টোটোচানের কাছে এমন কিছু মনে হয়েছিল যেটি কেবল তুমি মাত্র স্বপ্নেই দেখতে পারো। The school in a train, ট্রেনের মধ্যে একটা স্কুল। The window of the railroad cars sparkled in morning sunlight, সকালের সূর্যের আলোতে রেলগাড়ির জানালাগুলো কি করছিল? ঝকঝক করতেছিল। দেখো উইন্ডো অর্থ জানালা, রেলরোড কার অর্থ ট্রেন, স্পার্কল মানে ঝকঝক করা, মর্নিং সানলাইট মানে সকালের সূর্যের আলো। বাট দ্য আইস অফ দ্য রোজি চিক লিটল গার্ল গেজিং অ্যাট দেম থ্রু দ্য স্ট্রবেরি স্পার্কলড ইভেন মোর। কিন্তু ঝোপঝাড়ের মধ্য দিয়ে যে গোলাপি গালওয়ালা একটা ছোট্ট মেয়ে তাকিয়েছিল, তার চোখটি ওই সূর্যের আলোর থেকে বেশি ঝকঝকে ছিল। এখন দেখো রোজি চিক গোলাপি রঙের গাল, চিক অর্থ হচ্ছে গাল, রোজি অর্থ হচ্ছে গোলাপি রঙের, লিটল গার্ল অর্থ হচ্ছে ছোট্ট মেয়ে, গেজিং মানে হচ্ছে তাকিয়ে থাকা, স্ট্রবেরি অর্থ ঝোপঝাড়, স্পার্কলড অর্থ ঝলমলে করা বা ঝিকমিক করা। তারপর দেখো আই লাইক দ্য স্কুল, স্কুলটি আমার পছন্দ হয়েছে। আ মোমেন্ট লেটার, কিছুক্ষণ পর টোটোচান লেট আউট আ ওপ অফ জয়, কিছুক্ষণ পর টোটোচান আনন্দের সাথে আওয়াজ তুলতে লাগলো এবং স্টার্টেড রানিং, এবং হচ্ছে দৌড়ানো শুরু করলো টুয়ার্ডস দ্য ট্রেন স্কুলের দিকে দৌড়াতে শুরু করলো। কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে এক মুহূর্ত পর টোটোচান আনন্দের সাথে আওয়াজ তুলতে মায়ের কাঁধের কাছে গিয়ে বলল যে চলো তাড়াতাড়ি আমরা ওইখানে যাই, অর্থাৎ দৌড়ানো শুরু করলো। স্টার্টলড অর্থ হচ্ছে অবাক হয়ে যাওয়া। মাদার বিগান টু রান আফটার, মা অবাক হয়ে বা হতভম্ব হয়ে বা বিস্মিত হয়ে হচ্ছে টোটোচানের পিছনে দৌড়াতে শুরু করলো। দ্য মাদার হ্যাড বিন অন বাস্কেট টিম, তার মা এক সময় বাস্কেটবলের টিমে ছিল বা বাস্কেটবল খেলতো। সো সেজন্য শি ওয়াজ ফাস্টার দেন টোটোচান, সেই জন্য তিনি ছিলেন টোটোচানের থেকেও বেশি দ্রুতগামী ছিল। অ্যান্ড এবং কট হোল্ড হার ড্রেস, এবং দৌড়াতে হচ্ছে টোটোচানের কাপড় ধরে ফেললো বা হচ্ছে জামাটি ধরে ফেললো। জাস্ট অ্যাজ শি রিচড আ ডোর, যখনই হচ্ছে টোটোচান দৌড়াতে স্কুলের একটা দরজার কাছে পৌঁছেছিল, ঠিক তখনই টোটোচানের মা কি করেছিল? তার ড্রেস বা হচ্ছে জামাটি ধরে ফেলেছিল। তারপর দেখো ইউ কান্ট গো ইন ইয়েট, দেখো গো ইন মানে ভিতরে যাওয়া, ইউ কান্ট তুমি পারবে না, গো ইন ইয়েট তুমি এখনই ভিতরে যেতে পারবে না, ইয়েট মানে এখনই। সেইট মাদার, মা বলল, হোল্ডিং হার ব্যাক, মা হচ্ছে তাকে ধরে তখন বলল যে তুমি এখনই চাইলেই ভিতরে যেতে পারবে না। তারপর দেখো দ্য কার্স আর ক্লাসরুমস, গাড়িগুলো ছিল ক্লাসরুম, অ্যান্ড ইউ হ্যাভেন্ট ইভেন বিন অ্যাকসেপ্টেড হিয়ার ইয়েট, এটা হচ্ছে টোটোচানের মা তাকে বলতেছিল গাড়িগুলো হচ্ছে ক্লাসরুম, তুমি চাইলেই গাড়ির ভিতরে ঢুকতে পারবে না, কারণ যেহেতু এটা একটা বিদ্যালয় আর এই গাড়িগুলো শুধু খেলনা গাড়ি না, এগুলো হচ্ছে ক্লাসরুম,
যেহেতু গাড়িগুলোকে ক্লাসরুমে পরিণত করা হয়েছে, তাই তুমি চাইলেই এই ক্লাসরুমে যখন খুশি তখনই প্রবেশ করতে পারবে না। কেননা ইউ হ্যাভেন ইভেন বিন অ্যাকসেপ্টেড ইয়েট, কেননা তোমাকে এখনো এই বিদ্যালয় থেকে গ্রহণ করা হয়নি বা তুমি এখনো এই বিদ্যালয়ে ভর্তি হওনি। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দ্য ট্রেন, দেখো গেট অন অর্থ হচ্ছে আরোহণ করা বা চড়া। তুমি যদি সত্যি এই ট্রেনে চড়তে চাও বা হচ্ছে ট্রেন রূপী এই বিদ্যালয়ে পড়তে চাও, ইউ উইল হ্যাভ টু বি নাইস অ্যান্ড পোলাইট, তোমাকে হচ্ছে ভদ্র থাকতে হবে এবং অমায়িক থাকতে হবে। টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের সামনে তোমাকে হচ্ছে ভদ্র এবং অমায়িক থাকতে হবে বা সুন্দর আচরণ করতে হবে। উই আর গোয়িং টু কল হিম নাও, আমরা হচ্ছে এখন হেডমাস্টারকে বা হেড টিচারকে এখন ডাকবো। অ্যান্ড ইফ অল গোস ওয়েল, যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইউ উইল বি এবল টু গো টু স্কুল, তুমি বিদ্যালয়ে যেতে পারবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে টোটোচানের মা টোটোচানকে বলতেছিল। টোটোচান ওয়াজ awfully disappointed, টোটোচান কিছুক্ষণের জন্য খুবই মন খারাপ করলেন বা ভীষণভাবে হতাশ হলেন। নট টু গেট অন দ্য ট্রেন, ট্রেনে উঠতে না পারার জন্য রাইট অ্যাওয়ে, এখনই। রাইট অ্যাওয়ে অর্থ হচ্ছে এখনই। টোটোচান হচ্ছে তৎক্ষণাৎ ওই ট্রেনে উঠতে না পারার কারণে awfully disappointed হয়েছিল বা হচ্ছে ভীষণভাবে হতাশ হয়েছিল। বাট শি ডিসাইডেড, কিন্তু সে সিদ্ধান্ত নিল, শি হ্যাড বেটার ডু অ্যাজ মাদার টোল্ড হার, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে মা যা বলেছে সেটা করাই বেটার হবে বা হচ্ছে সেটা করাই উচিত। তারপর দেখো অল রাইট, ঠিক আছে। শি সেইড, টোটোচান বলল ঠিক আছে। অ্যান্ড দেন অ্যাডেড, এবং সে আরো বলল, আই লাইক দিস স্কুল অ্যালট, আমি এই বিদ্যালয়টি খুব বেশি পছন্দ করেছি। মাদার ফেল্ট লাইক টেলিং হার, মা তাকে বলতে চাচ্ছিলেন, ইট ওয়াজন্ট আ ম্যাটার ওয়েদার শি লাইকড দ্য স্কুল, সে হচ্ছে বিদ্যালয়কে পছন্দ করেছে কিনা এটি ম্যাটার করে না বা এটি মূল বিষয় না, বাট অফ ওয়েদার হেডমাস্টার লাইক হার অর নট, তার মানে বোঝানো হচ্ছে যে হেডমাস্টার টোটোচানকে লাইক করে কিনা এটা হচ্ছে ম্যাটার, আর টোটোচান এই বিদ্যালয়কে লাইক করলো কিনা সেটা ম্যাটার করে না। কারণ টোটোচান লাইক করলেও সে পড়তে পারবে কিনা এটা পুরোপুরি নির্ভর করবে কার উপর? এটা নির্ভর করবে হেডমাস্টারের উপর। বাট শি জাস্ট লেট গো অফ টোটোচানস ড্রেস, টোটোচানের ড্রেস ছেড়ে দিল বা জামাটি ছেড়ে দিল যেখানে টোটোচানের মা ধরেছিল। টুক হোল্ড অফ হার হ্যান্ড, হচ্ছে তার জামাটি ছেড়ে দিয়ে তার হাতটি ধরলো তার মা। অ্যান্ড স্টার্টেড ওয়াকিং টুয়ার্ড দ্য হেডমাস্টার্স অফিস, এবং তাকে নিয়ে হেডমাস্টারের অফিসের দিকে হাঁটা শুরু করলো। এখন দেখো, অল দ্য রেল রোড কার্স ওয়ার কোয়াইট ফর দ্য ফার্স্ট ক্লাসেস অফ দ্য ডে হ্যাড বিগান, দিনের প্রথম ক্লাস শুরু হওয়ায় সমস্ত রেলগাড়িটি কি ছিল? কোয়াইট ছিল বা নীরব ছিল। ইনস্টেড অফ এ ওয়াল, একটা ওয়ালের পরিবর্তে দ্য নট ভেরি স্পেসিয়াস স্কুল, স্পেসিয়াস মানে হচ্ছে বিশাল বা হচ্ছে বড় সড়ো প্রশস্ত জায়গা। ইনস্টেড অফ ওয়ালের পরিবর্তে বা দেয়ালের পরিবর্তে দ্য নট ভেরি স্পেসিয়াস স্কুল গ্রাউন্ডস আর সারাউন্ডেড বাই ট্রিজ, দেখো স্কুল গ্রাউন্ড বা স্কুলের মাঠটি যেটি খুব বেশি প্রশস্ত ছিল না, তার আশেপাশে ইনস্টেড অফ ওয়াল, দেয়ালের পরিবর্তে গাছ ছিল। অর্থাৎ খুব কম প্রশস্ত এই স্কুল মাঠটি দেয়ালের পরিবর্তে গাছ দ্বারা আবৃত ছিল চারদিক থেকে। অ্যান্ড দেয়ার ওয়ার ফ্লাওয়ার বেডস ফুল অফ রেড ইয়েলো ফ্লাওয়ার্স, এবং সেখানে লাল ও হলুদ ফুলে পরিপূর্ণ ফুলের ছিল বা মালত ছিল, মাঠের চারদিকে অনেক ফুল ছিল। তারপর দেখো, দ্য হেডমাস্টার্স অফিস ওয়াজন্ট ইন আ রেল রোড কার, হেডমাস্টারের অফিসটি ট্রেনের ভিতর ছিল না। রেল রোড কার অর্থ হচ্ছে ট্রেন। বাট কিন্তু ওয়াজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ আ ওয়ান স্টয় বিল্ডিং দ্যাট স্টুড at the top of semicircular flight, দেখো প্রধান শিক্ষকের যে অফিসটি ছিল সেটি হচ্ছে একতলা একটা বিল্ডিং এ ছিল। সেই একতলা বিল্ডিংটি ছিল ডান দিকে, এবং সেখানে কিসের ডান দিকে? সেখানে বলা হয়েছিল একটা সেমি সার্কুলার ফ্লাইট ছিল। অর্থাৎ এখানে সম্পূর্ণ মিনিংটা হচ্ছে যে একটি একতলা ভবনের ডান দিকে ছিল হেডমাস্টারের অফিস, যেটি ছিল গেটের বিপরীত পাশে, এবং সেখানে ছিল একটি অর্ধবৃত্তাকার ফ্লাইট। ওকে, তারপর দেখো, টোটোচান লেট গো অফ হার মাদার্স হ্যান্ড, লেট গো অফ অর্থ হচ্ছে ছেড়ে দেয়া। টোটোচান হচ্ছে মায়ের হাতটা ছেড়ে দিল বা কোনো রকম ছাড়িয়ে, তারপর হচ্ছে রেস্ট আপ দ্য স্টেপস
তিনি হচ্ছে সিঁড়ি উঠতে শুরু করলেন। She turned around abruptly. দেখো, তিনি হঠাৎ ঘুরে দাঁড়ালেন। Turn around অর্থ ঘুরে দাঁড়ানো, abruptly অর্থ হঠাৎ করে, almost causing mother to run into her. এবং সে যে এই যে হঠাৎ করে ঘুরে দাঁড়ালো এবং মায়ের হাত ছাড়িয়ে হঠাৎ করে দৌড় দিয়েছিল, এর কারণে হচ্ছে মা প্রায় তার দিকে দৌড়াতে বাধ্য হয়েছিল তাকে ধরার জন্য। হোয়াটস দ্য ম্যাটার, মাদার আস্কড ফেয়ারিং। মা হচ্ছে হালকা ভয় নিয়ে টোটোচানকে জিজ্ঞেস করলো কি হয়েছে, হোয়াটস দ্য ম্যাটার। টোটোচান ক্যান মাইট হ্যাভ চেঞ্জড হার মাইন্ড অ্যাবাউট দ্য স্কুল। এখন মা ভয় নিয়ে কেন জিজ্ঞেস করেছিল, কারণ হচ্ছে মা ভাবতেছে সিঁড়ি উঠতে উঠতে টোটোচান মাইট হ্যাভ চেঞ্জ হার মাইন্ড, মানে টোটোচান তার মন চেঞ্জ করে ফেলেছে বা হচ্ছে তার মন পরিবর্তন করে ফেলেছে অ্যাবাউট দ্য স্কুল। অর্থাৎ মা ভাবতেছে যে সে প্রথমে স্কুলকে পছন্দ করেছিল, এখন হয়তোবা পছন্দ করতেছে না, সেই জন্য সিঁড়ি উঠতে উঠতে দাঁড়িয়ে পড়লো, সে হয়তো এই বিদ্যালয়ে আর ভর্তি হবে না। স্ট্যান্ডিং অ্যাবভ হার অন দ্য টপ স্টেপ, একদম উপরের সিঁড়ির উপরের ধাপে দাঁড়িয়ে টোটোচান উইসপার্ড টু মাদার ইন অল সিরিয়াসনেস, সবার উপরের ধাপে দাঁড়িয়ে টোটোচান একটু সিরিয়াস হয়ে তার মাকে ফিসফিস করে বলল। উইসপার্ড মানে ফিসফিস করে বলা, সিরিয়াসনেস মানে হচ্ছে সিরিয়াস ভাবে বা একাগ্র চিত্তে তিনি জিজ্ঞেস করলেন, দ্য ম্যান উই আর গোয়িং টু সি, আমরা যে মানুষটিকে দেখতে যাচ্ছি, মাস্ট বি আ স্টেশন মাস্টার, সে হয়তোবা একজন স্টেশন মাস্টার। এখন মাদার হ্যাড প্লেন্টি অফ পেশেন্স, মায়ের অনেক ধৈর্য শক্তি ছিল, টোটোচানের মায়ের অনেক ধৈর্য শক্তি ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ এবং তার সাথে ছিল আ গ্রেট সেন্স অফ ফান, তার মায়ের প্রচুর ধৈর্যের পাশাপাশি একটু রসবোধও ছিল বা হচ্ছে একটু মজাও করতে পারতেন তিনি। শি পুট হার ফেস ক্লোজ টু টোটোচান, তিনি তার মুখ টোটোচানের কাছে রেখে অ্যান্ড উইসপার্ড এবং ফিসফিস করে বললেন, হোয়াই, কেন, তোমার কেন এটি মনে হচ্ছে। টোটোচান উইসপার্ড ব্যাক, টোটোচান আবার ফিসফিস করে বলল, ইউ সেইড হি ওয়াজ দ্য হেডমাস্টার, তুমি বললে যে সে হচ্ছে একজন হেডমাস্টার, বাট ইফ হি ওনস অল দিস ট্রেনস, যদি সে এখানে সবগুলো ট্রেনের মালিক হয়, শি মাস্ট বি এ স্টেশন মাস্টার, তাহলে কি সে একজন স্টেশন মাস্টার হবে না? সে স্কুলের মালিক, সেজন্য হচ্ছে তিনি শিক্ষক, কিন্তু স্কুলগুলো তো ট্রেনের ভিতর, তাহলে কি আমি তাকে স্টেশন মাস্টার ডাকতে পারবো না? এখন দেখো তারপর, দ্য মাদার হ্যাড টু অ্যাডমিট ইট ওয়াজ আনইউজুয়াল ফর এ স্কুল, দ্য মাদার হ্যাড টু অ্যাডমিট, মাকে স্বীকার করতে হয়েছিল, অ্যাডমিট মানে স্বীকার করা, মাকে সেটা স্বীকার করতে হয়েছিল, এবং ইট ওয়াজ আনইউজুয়াল, এটি অস্বাভাবিক, ফর এ স্কুল, একটি স্কুলের জন্য, মেক ইউজ অফ ওল্ড রেলরোড কার্স। দেখো, মাকে স্বীকার করতে হয়েছিল যে একটি স্কুলের জন্য পুরনো রেলগাড়ি ব্যবহার করাটা একটা অস্বাভাবিক জিনিস। ওল্ড রেলরোড কার্স মানে হচ্ছে পুরনো ট্রেন, আনইউজুয়াল অর্থ হচ্ছে অস্বাভাবিক, বাট কিন্তু দেয়ার ওয়াজ নো টাইম টু এক্সপ্লেইন, কিন্তু তা ব্যাখ্যা করার এখন আর সময় নেই। তারপর দেখো কি বলা হয়েছে, শি সিম্পলি সেড, তিনি শুধু এইটুকু সহজভাবে বললেন, হোয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইউরসেলফ, হোয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইউরসেলফ, মানে তুমি কেন নিজেই জিজ্ঞেস করতেছো না, এন্ড এবং এনিওয়ে, যাই হোক, হোয়াট অ্যাবাউট ইউর ড্যাডি, যাই হোক তুমি তোমার বাবার বিষয়টি কিভাবে দেখছো। হি প্লেজ দ্য ভায়োলিন, সে হচ্ছে ভায়োলিন বাজায়, এন্ড এবং ওন সেভারাল ভায়োলিন, ওন মানে হচ্ছে মালিক হওয়া, তিনি বেহালা বাজায় এবং আরো বেশ কয়েকটি বেহালার সে মালিক, বা কিন্তু দ্যাট ডাজন্ট মেক আওয়ার হাউস আ ভায়োলিন শপ, ডাজ ইট, মানে টোটোচানের মা টোটোচানকে জিজ্ঞেস করতেছে যে তোমার বাবা হচ্ছে বেহালা বাজায় এবং কয়েকটা বেহালার মালিক, তার মানে কি এই যে আমাদের পুরো ঘরটা একটা বেহালার দোকান? নো ইট ডাজন্ট, না এটি নয়। টোটোচান এগ্রিড, টোটোচান হচ্ছে রাজি হলো, ক্যাচিং হোল্ড অফ হার মাদার্স হ্যান্ড, টোটোচান বলল যে না আসলে তা নয়, এটি বলার পর টোটোচান রাজি হলো এবং টোটোচান তার মায়ের হাত ধরলো। ওকে, এ পর্যন্ত আমাদের মেইন প্যাসেজটা ছিল। তারপর এই অধ্যায়ের আরো একটা প্যাসেজ আছে, এইখানে যে প্যাসেজটা, এটি হচ্ছে এই প্যাসেজের শিরোনাম হচ্ছে ক্লাসরুম, এরপরে যে প্যাসেজটা আছে সেটার শিরোনাম হচ্ছে দ্য হেডমাস্টার, সেটা আমরা আরেকটা ক্লাসে দেখে নেব, যেহেতু তোমাদের অধ্যায়টা একটু বড়, সেজন্য আমরা ওই অংশটুকু আরেকটা ক্লাসে দেখে নেব। এখন হচ্ছে আমরা কিছু এমসিকিউ দেখব। দেখো, প্রথমে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে, টোটোচান ওয়াজ awfully disappointed, হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ আন্ডারলাইন ওয়ার্ড।
আন্ডারলাইন, এখানে আন্ডারলাইন হচ্ছে অফুলি, অফুলি ওয়ার্ডটা হচ্ছে আন্ডারলাইন করা। তার মানে অফুলি যে ওয়ার্ডটা আছে এটার অপোজিট মিনিং কি বা বিপরীত শব্দ কি? দেখো, এক্সট্রিমলি, ইমেন্সলি, গ্রেটলি, এগুলো সবগুলোই হচ্ছে অফুলি এর সমার্থক। একমাত্র স্লাইটলি হচ্ছে অফুলি এর বিপরীত। অফুলি মানে ভীষণভাবে, আর স্লাইটলি অর্থ হচ্ছে সামান্যভাবে। এক্সট্রিমলি, ইমেন্সলি এবং গ্রেটলি এই সবগুলোই অর্থ হচ্ছে ভীষণভাবে বা ব্যাপকভাবে। একমাত্র বিপরীত শব্দ হচ্ছে স্লাইটলি। তারপর দেখো আমরা 2 নম্বরে চলে যাই। হোয়াট ওয়াজ দ্য থিং ইন দ্য নিউ স্কুল দ্যাট লুকড আনবিলিভেবল টু টোটোচান? টোটোচানের কাছে বিদ্যালয়ের কোন জিনিসটি আনবিলিভেবল লেগেছে বা অবিশ্বাস্য লেগেছে? কোন বিষয়টি? ট্রেনের ভিতর স্কুল তৈরি করার বিষয়টি হচ্ছে টোটোচানের কাছে আনবিলিভেবল লেগেছে। তার মানে কোনটা হবে দেখো তো? 1 নাম্বার অপশনটা হবে। তার মানে 1 নাম্বার অপশনটা হবে। এখন দেখো 3 নাম্বার ইয়াতে চলে। দ্য ফ্রেজ স্কোয়াড ডাউন ইন দ্য টেক্সট ক্যান বেস্ট বি রিপ্লেসড বাই, অর্থাৎ স্কোয়াড ডাউন ওয়ার্ডটা কোন ওয়ার্ড দিয়ে আমরা রিপ্লেস করতে পারি? স্ট্যান্ড আপ, দাঁড়ানো। নীল ডাউন অর্থ হচ্ছে হাঁটু ভর দিয়ে বসা বা হাঁটু ভর দিয়ে দাঁড়ানো। তারপর হচ্ছে আরেকটা অপশন মনে হয় নিচে চলে গেছে। আচ্ছা, আরেকটা অপশন এখানে আসেনি। দেখো, স্কোয়ার ডাউন অর্থ উবু হওয়া, এর সমার্থক মিনিং হচ্ছে সিট ডাউন মানে বসা। তারপর দেখো 4 নাম্বারটা, হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য লিটল গার্ল টোটোচান? টোটোচানের টোটোচানের ছোট্ট মেয়ে টোটোচানের মানে প্রকৃতি কেমন ছিল, মানে হচ্ছে টোটোচানের ক্যারেক্টারটা কেমন ছিল, ব্যক্তিত্ব কেমন ছিল? অবশ্যই তিনি হচ্ছে চঞ্চল প্রকৃতির ছিলেন, আর অ্যাজাইল অর্থ হচ্ছে চঞ্চল। তারপর দেখো 5 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে যে দ্য গেট অফ টোটোচানস প্রিভিয়াস স্কুল ওয়াজ মেড অফ। দেখো, টোটোচানের আগের যে স্কুলটি ছিল সে স্কুলের গেটটি কি ধারা তৈরি ছিল? আগের গেটটি ছিল কি ধারা? কনক্রিট ধারা তৈরি ছিল, আর কনক্রিট পিলার ধারা তৈরি ছিল। আর নতুন যেই স্কুলে সে ভর্তি হয়েছে সেটি হচ্ছে দুটো গাছের শেকড় ধারা তৈরি, অর্থাৎ দুটি ছোট ছোট স্তম্ভ আছে সেখানে। তো আজকের তোমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমাদের ক্লাসের পিডিএফ এর জন্য তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, আর চাইলে তোমরা হোয়াটসঅ্যাপে নক না দিলে ফেসবুক আমাদের গ্রুপ থেকেও নিয়ে নিতে পারো। আর তোমরা আমার ইংরেজি যতগুলো ক্লাস করবে সেখানে ক্লাসগুলো যে নোট করবে তোমরা চাইলে সেগুলো ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারো। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।